কথায় যখনই বলে চেষ্টা করি চলে আসি। আমার আরেকবার একটা টেলিভিশন প্রোগ্রাম রেকর্ডিং ছিল, আমি আগে চলে যাব, এটা আমার বলতে ইচ্ছে করতেছে না, সবার কথা শুনতে ইচ্ছা করতেছিল। এবং বিশেষ করে আমি সিনিয়র দু তিনজনের বক্তব্য এখনো শুনলে টেলিভিশন বা ইউটিউবে দেখলে শুনি। একজন হচ্ছে আমাদের আমাদের হাফিজ ভাই, এবং আরেকজন হচ্ছে মোহাম্মদ আমার ভাইরা। সিনিয়র মানুষ, অনেক বয়স হচ্ছে, এই বয়সেও কথার যে স্টাইল এবং কথার যে গভীরতা এবং যখন যে প্রসঙ্গে কথা বলে, আবার সে একজন পছন্দের একজন মানুষ। আমার আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। আজকের আলোচনার শিরোনাম ছিল বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধের করণীয় শীর্ষক আলোচনা সভা। আমাদের আরেকজন সবসময় পর্দার আড়ালে থাকেন আজকের সভাপতি উৎপল ভাই, তিনি সূচনা বক্তব্যে কিছু কথা বলেছেন। পর্দার আড়ালে বলছে এই কারণে যে এখন কিছু কথা বলতে হয় যে আর কি এই যে গণ অভ্যুত্থানে ইতিহাসের দাবিদার কিংবা মাস্টার মাইন্ড নিয়ে পরিকল্পনাকারীদের নানা ধরনের আলোচনা হচ্ছে, তো সেখানে আজকে আমার মনে করছে জাফরুল্লাহ চৌধুরীর কথা। আজকে উনি হচ্ছে এই অভ্যুত্থানের অন্যতম মাস্টার মাইন্ডের একজন। আজকে শহীদুল ভাই, আপনারা চিনেন যে ফটোগ্রাফার, আন্তর্জাতিক মানের একজন আলোকচিত্রী, সাংবাদিক, এবং তার ওয়াইফ হচ্ছে রেহনুমা বেগম, নৃবিজ্ঞানী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। শেখ হাসিনা যখন আমাদের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামকেও বারবার উস্কানি বলছেন, যেটা অনেকের উস্কানি, এই কারণে শিক্ষকদের আন্দোলন হচ্ছে, ছাত্রদের আন্দোলন হচ্ছে, তখন ওনার একটা প্ল্যাকার্ড লিখেছিল যে আমরা গণতন্ত্রের উস্কানি দেবো। তো আজকে যে এই অভ্যুত্থান এবং ফাসিস্ট শক্তির পতন, এটার ইতিবাচক যদি রূপ করছে উস্কানিদাতা, আমরা বলি পজিটিভ করছে, তাহলে তার অন্যতম উস্কানিদাতা ছিল জাফরুল্লাহ চৌধুরী। কারণ উনি আমাদেরকে সবসময় ডেকে বলতেন কি করতেছে তোমরা, ইয়ং মানুষ, রাস্তায় নামো না, ছাত্রদেরকে ডাকো, উলফানকে ডাকো, থাকিকে ডাকো, মান্নাকে ডাকো, অমুককে ডাকো। সব সময় দেখা হলে তারা দিতেন আন্দোলন সংগ্রামে। এবং অসুস্থ একজন মানুষ ডায়ালাইসিস অবস্থায় হসপিটাল থেকে যে কারো প্রোগ্রামে চলে আসতেন। তবে মানুষকে খুব মিস করছে আজকের এই পরিবর্তনটা তিনি দেখে যেতে পারেন নাই। বেগম খালেদা জিয়ার সৌভাগ্য যে এই শেখ হাসিনা তাকে নির্মম, নিষ্ঠুর, নির্যাতন, নিপীড়ন এবং তাকে এই শারীরিক অসুস্থতার দিকে ঠেলে দিয়েছে, তিনি তার পলায়ন দেখে যেতে পারছেন। এটা নিশ্চয়ই তাদের একটা সন্তুষ্ট। তার একটা বিখ্যাত কথা সম্ভবত ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের প্রোগ্রামে বলেছিলেন, এই আওয়ামী লীগকে আমরা পচতে দিয়েছি, এমন পচা পচবে, এমন দুর্গন্ধ ছড়াবে যে আওয়ামী লীগ আর মানুষের কাছে গ্রহণযোগ্য থাকবে। যারা এইরকমের একজন, যে কোনো মানুষ এরকম একটা নেতৃত্ব পর্যায়ে থাকে, তাদের কিন্তু ভীষণ থাকে, দূরদৃষ্টি থাকে। সেটা বেগম খালেদা জিয়ার এই কথাটা প্রমাণিত। আজকে দেখেন এই আওয়ামী লীগ শেখ মুজিবের কন্যা, এত তার দাম্ভিকতা, এত অহংকার যে তিনি টেলিভিশন দিয়েছেন, তিনি 18 কোটি মানুষকে খাওয়ান, তিনি দেশ ছাড়েন না। কত দাম্ভিকতা! শেষ পর্যন্ত পালিয়ে গেলেন। তো পালিয়ে গিয়ে আবার হুমকি দিচ্ছেন নেতাকর্মীদেরকে মনোবল চাঙ্গা করার জন্য। এরা এখন দেখছি নেতাকর্মীরা তো বলছে চাপা আমাদেরকে রাইখা পালাই গেল, এই নেত্রীর জন্য আমরা এত কিছু করলাম, তাদের মনোবল ফিরিয়ে আনার জন্য যে আমি যে কোনো সময় ভোট করে ঢুকে যেতে পারি। আবার আমাদের আজকের এই যে উপস্থাপক, তিনি তো পরিষ্কার ভাবে বলছেন যে তিনি বুঝতে পারছেন যে আমরা তাকে ফিরিয়ে আনবো, ফিরিয়ে এনে জেলে আমরা তাকে ধরবো এবং তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হয়, মৃত্যুদণ্ড কার্যকর করে। তিনি আবার বলছেন যে আমি চলে আসবো, অর্থাৎ তাকে যে আনা হবে, তার তিনি তো এখন তার কোনো পাসপোর্ট নেই। তিনি বাংলাদেশ এবং ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী তিনি ওখানে যে প্রক্রিয়া আছেন তাকে দেশে আসতে হবে। এবং একটু সব দলের দাবি, এখানে এবি পার্টির বদ ভাই আছেন, এখানে আজকের প্রোগ্রামটা বিএনপি, মুক্তিযোদ্ধা দলের সব মানুষই আমরা বারবার বলছি যে শেখ হাসিনা সহ এই আওয়ামী ফাঁসিবাদের সাথে যারা জড়িত ছিল তাদের বিচার করে ইতিহাসের দৃষ্টান্ত স্থাপন করতে হবে, যেন আর কেউ ফাঁসিস্ট হওয়ার মানে দুঃসাহস না দেখে। একটা কথা, এখন অনেক কথা বলা কি ডিফিকাল্ট।